আমার ৩৫টা ইসের দরকার নেই, আমার ১৫টা না থাকলেও কিছু আসে যায় না। বাকি ২৪টা যদি ভালোভাবে চলে বা বাকি ২০টা যদি ভালোভাবে চলে তাতে আমার কাজ হয়ে যাবে। আমরা তাদেরকে শোকজ করেছি যে তোমাদের লাইসেন্স কেন ক্যান্সেল করা হবে না। সরকার কিন্তু এটা দায়বদ্ধ নয়, কারণ তারা নিজের ইচ্ছায় রেখেছেন এবং এখানে কোনো গ্যারান্টিও নাই সরকারের। আমরা এটাকে রিভিউ করেছি, আমরা দেখেছি যে ১৫-১৬টার মতো আছে যারা একেবারেই বিধ্বস্ত, সব কিছুই তাদের নিয়ে, হয়তো ৯৮%, ৯৯% নন পারফর্মিং। আমরা তাদেরকে শোকজ করেছি যে তোমাদের লাইসেন্স কেন ক্যান্সেল করা হবে না। তো জবাবটা হয়তো এই সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আমরা তাদের সাথে বসবো, তারপর একটা প্ল্যান করছি আমরা ওয়ার্কিং অন ইট, যে কীভাবে এই ১৫টা প্রতিষ্ঠানকে আমরা হয় লিকুইডিটি করি, যাই করি একটা কিছু তো করতে হবে, এবং ডিপোজিটরকে কীভাবে আমরা কম্পেনসেট করতে পারি এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে ডিপোজিটরের স্বার্থ রক্ষার্থে, যদিও সরকার কিন্তু এটা দায়বদ্ধ নয়, কারণ তারা নিজের ইচ্ছায় রেখেছেন এবং এখানে কোনো গ্যারান্টিও নাই সরকারের। তারপরেও আমরা মনে করি যে সরকারের একটা নৈতিক দায়িত্ব আছে, আমরা চেষ্টা করব। লিকুইডেশন ইজ সার্টেনলি অ্যাজ অপশন ফর এইখানে অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে, অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং এটা মার্চ করে খুব একটা লাভ হবে না, দরকারও নেই। আমার ৩৫টা ইসের দরকার নেই, আমার ১৫টা না থাকলেও কিছু আসে যায় না। বাকি ২৪টা যদি ভালোভাবে চলে বা বাকি ২০টা যদি ভালোভাবে চলে তাতে আমার কাজ হয়ে যাবে। বাংলাদেশের জন্য এই এতগুলো আর্থিক প্রতিষ্ঠানের তো কোনো দরকারই ছিল না, সত্যি কথা বলতে। এবং এগুলোকে ম্যানেজ করার যে ক্যাপাসিটি সেটা আমাদের নাই, এবং এইখানেগুলো চালানোর জন্য যে ম্যানেজমেন্ট লাগে, অর্থাৎ এমডি, ডিএমডি, দিস দ্যাট, এইগুলো বাংলাদেশে নাই। খালি বলে তো ডাইরেক্টরশিপের জন্য যেসব ভালো ভালো মানুষ দরকার সেগুলোও নাই। আজকে আমাকে বলে যে বা আরও 10টা জায়গায় কোথায় আমি ডাইরেক্টর দিব, ভালো লোক পাবো কোথায়, সমস্যা আছে। তো আমাকে বুঝে কাজ করতে হবে। আমার যদি টপ ম্যানেজমেন্ট না দিতে পারি, আমি একটা ব্যাংক খুলে আমি কী করবো?